স্কিন শাইন ক্রিম। কিছু সংখ্যক লোকের মধ্যে এই ক্রিমটি নিয়ে একটি ভুল ধারণা আছে। তারা মনে করে যে এই ক্রিমটি ব্যবহার করা হয় মুখের কালো দাগ দূর করে মুখকে পরিষ্কার করার জন্য বা মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য। এটা একটা ভুল ধারণা। মনে রাখবেন বন্ধুরা, এই ক্রিমটি ব্যবহার করার জন্য মেডিকেল সুপারভিশন প্রয়োজন। কারণ এই ক্রিমটি একটি সমস্যার জন্য ব্যবহৃত হয়, যে সমস্যাটার নাম হচ্ছে গিয়ে মেলাজমা। আর এই ক্রিমটি ব্যবহার করার সময় অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ এই ক্রিমটি যদি আপনি খুব বেশি পরিমাণে এক স্থানে লাগান, তখন কিন্তু চামড়া উঠে যাবে বা চামড়া লাল হয়ে যাবে। আর এই ক্রিমটি ব্যবহার করে আপনি রোদ্রে যেতে পারবেন না বা ইউভি লাইটে যেতে পারবেন না বা সূর্যালোকে যাওয়া যাবে না। যদি যান, তাহলেও কিন্তু আপনাকে সানস্ক্রিন লোশন বা সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে হবে। নতুবা মুখে জ্বালা-পোড়া শুরু হবে, আর মুখে বা যে স্থানে ক্রিমটি লাগিয়েছেন ওই স্থানে খুব বেশি ইরিটেশন হবে বা খুব বেশি জ্বালা-পোড়া হবে। আর যেই সমস্যায় এটা ব্যবহৃত হয়, যেই মেলাজমা সমস্যায়, সেই মেলাজমাটা কি? মেলাজমা হচ্ছে গিয়ে চেহারার মধ্যে ডার্ক প্যাচেস বা কালো কালো দাগ পড়ে, বিশেষ করে চোখের নিচে বা নাকের দুই সাইডে বা নাকের উপরে খুব বেশি দেখা যায়। দুইটি কারণে হয়, একটা হচ্ছে গিয়ে সূর্যালোকের কারণে, আরেকটি হচ্ছে গিয়ে হরমোনাল কারণে। মনে রাখবেন বন্ধুরা, যখন আপনি এই ক্রিমটি ব্যবহার করবেন আর আপনাকে বিশেষ প্রয়োজনে সূর্যালোকে যেতেই হবে, তাহলে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে বা আপনাকে আমব্রেলা বা ছাতা নিয়ে যেতে হবে বা সান প্রোটেক্টিভ ক্লথ অবশ্যই ব্যবহার করবেন। আর ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু আপনি এটা কন্টিনিউ ব্যবহার করতে থাকবেন না। আর মনে রাখবেন, এটার মধ্যে ৩টি উপাদান আছে। একটা হচ্ছে কি হাইড্রোকুইনোন ইউএসপি 2.0% ওয়েট বাই ওয়েট, রেটিনোয়েন ইউএসপি 0.025% ওয়েট বাই ওয়েট, আর মোমিটাজোন ফিউরোয়েট আইপি 0.1% ওয়েট বাই ওয়েট। আর সবচেয়ে যে কমন সাইড এফেক্ট, সেগুলি হচ্ছে গিয়ে ড্রাইনেস, রেডনেস আর স্টিঞ্জিং সেন্সেশন ব্যবহৃত স্থানে। স্টিঞ্জিং সেন্সেশনটা কি? খুব বেশি ইরিটেশন হওয়া বা জ্বালাপোড়া হওয়া বা এমন মনে হওয়া যে ইনসেক্ট বা কোনো পোকা কামড়িয়েছে। যদি এই ধরনের সাইড এফেক্টস হয় বা অন্য কোনো সিমটমস আপনার কাছে মনে হচ্ছে যেটা এই ওষুধের কারণে হচ্ছে এবং আপনাকে সেটা অনেক বেশি সমস্যা দিচ্ছে বা সহজে এটা ঠিক হচ্ছে না, তাহলে কিন্তু আপনি ইমিডিয়েট ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন। আর মনে রাখবেন, এই ক্রিমটি প্রেগন্যান্সির মধ্যে কিন্তু ব্যবহার করা যাবে না। আর 12 বছরের কম বয়সের বাচ্চারাও কিন্তু ব্যবহার করতে পারবে না, যদি ডাক্তার প্রেসক্রাইব না করে। আর কি কি সতর্কতা অবলম্বন করতে হবে যখন আপনি এই ক্রিমটি ব্যবহার করবেন? মনে রাখবেন, এটা শুধুমাত্র এক্সটার্নালি ব্যবহার করতে হয়। আর এই ক্রিমটি ডক্টর আপনার জন্য যতদিনের জন্য প্রেসক্রাইব করেছে ঠিক ততদিন ব্যবহার করবেন, তার চেয়ে বেশি দিন কিন্তু ব্যবহার করবেন না। আর ব্যবহার করার আগে ও ব্যবহার করার পরে ভালো করে হাত ধুয়ে ফেলুন। এই ক্রিমটি মেডিকেল সুপারভিশন নিয়ে তারপরেই ব্যবহার করবেন, তাও শর্ট টার্ম পিরিয়ডের জন্য বা ইন্টারমিটেন্ট ট্রিটমেন্ট হিসাবে। আর এটা ব্যবহার করার সময় সতর্ক থাকতে হবে যাতে ক্রিমটি চোখের বা মুখের বা মিউকাস মেমব্রেনের কন্ট্যাক্টে না আসে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, এই ট্রিটমেন্ট চলাকালীন সান এক্সপোজার বা ইউভি লাইট বা সূর্যালোকের মধ্যে যাওয়া কিন্তু স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে হবে। নতুবা পুনরায় আবার পিগমেন্টেশন দেখা দেবে যে স্থানে ট্রিটমেন্ট চলছে সেই স্থানে। আর মনে রাখবেন, রেগুলার কিন্তু আপনাকে সানস্ক্রিন লোশন ব্যবহার করতেই হবে। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। ইনফরমেশনগুলি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।